চ্যানেল ইওর স্বস্তিকা। তো প্রথমেই বলি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখি যদি ভালো লাগে একটা লাইক করে যেও আর পাশে থেকো। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সামারের নাইট স্কিন কেয়ার। অনেকেই হয়তো আমার মতন রোদে পোড়া ট্যান রিমুভ করার জন্য ভুগছো, তো সেই কারণেই হয়তো আমার ভিডিওটা ক্লিক করেছো। তো হ্যাঁ, তুমি সঠিক ভিডিওতেই ক্লিক করেছো, এই ভিডিওটা তোমার জন্যই। তুমি যদি আমার টিপসগুলো ফলো করে এক সপ্তাহ এইভাবে নাইট স্কিন কেয়ার করো, দেখতে পাবে তোমার স্কিনটা এত ব্রাইটনেস দিচ্ছে, এত মানে কি বলবো, তুমি নিজের ফেসটাকে চিনতেই পারবে না। হ্যাঁ, জানি অনেকের হাতে টাইম থাকে না, সারাদিন অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেই রাত্রেবেলা একটু তোমাকে সময় খুঁজে নিতে হবে, কারণ আমাদের স্কিন আমাদেরকে যত্ন করতে হবে, আমাদেরকে কেয়ার করতে হবে, তাই না? আজকে আমি 6 রকম পদ্ধতি করে তোমাদের এই স্কিন কেয়ারটা দেখাবো। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি কি কি করছি। আর যদি কোনো ভালো রেজাল্ট না পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে যেও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি আমার হেয়ারটাকে টাইট করে নেব। তোমরাও তোমাদের হেয়ারটা টাইট করেই স্টেপগুলো করো, যাতে কোনো প্রবলেম না হয় হেয়ারের জন্য। চলো এবারে পরপর স্টেপগুলো করা যাক। 1 নম্বর স্টেপ হলো, তোমরা যে টোনারটা রেগুলার ইউজ করো, তো সেই টোনার দিয়ে কটন দিয়ে তোমাদের ফেসটা ভালো করে ক্লিন করে নেবে। এখানে দেখছো আমি যেভাবে ক্লিন করছি ঠিক সেইভাবেই। টোনার ইউজ করার ফলে আমাদের ফেসে সারাদিনের যে ধুলো বালি এগুলো জমা হয়ে থাকে সেগুলো ক্লিন করতে আমাদের টোনার সাহায্য করে। টোনার করার পরে তারপরের স্টেপটা হলো, তোমরা ভালো করে ফেসটাকে, তোমরা যে রেগুলার ফেস ওয়াশটা ইউজ করো সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। তারপরে 3 নম্বর স্টেপটি হলো, তোমরা হালকা গরম কুসুম জল করে নেবে। তারপরে একটা ভালো পরিষ্কার কাপড় বা রুমালের সাহায্যে এইভাবে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। জল দিয়ে এইভাবে ক্লিন করার ফলে আমাদের অনেক দিন ধরে যে ধুলোবালিগুলো ফেসের মধ্যে জমা হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করতে খুব সাহায্য করে। তারপরে রুমালটাকে ভিজিয়ে কিছুক্ষণ ফেসের ওপরে রেখে তোমরা ভাপটাকেও নিতে পারো, এতেও আমাদের অনেকটা উপকার হবে। জলটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ এইভাবে করতে থেকো। তারপরে আমাদের 4 নম্বর স্টেপটি হলো, তোমাদের সবার বাড়িতেই নিশ্চয়ই টমেটো আছে, তো সেই টমেটোর অর্ধেক অংশ নিয়ে তার মধ্যে হলুদ আর চিনি দিয়ে এইভাবে গোটা ফেসে স্ক্রাব করবে। তোমরা যদি জানো টমেটো আমাদের স্কিনের জন্য কতটা উপকার, এরপর থেকে হয়তো প্রত্যেকদিন তোমরা টমেটো ইউজ করবে। টমেটোতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করে, এবং টমেটোতে থাকা এনজাইমগুলি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে এবং ড্রাইনেস দূর করে, এমনকি আমাদের ট্যান রিমুভ করতেও অনেকটা সাহায্য করে, এবং যাদের স্কিনে ব্রণের সমস্যা আছে সেটাও দূর করতে সাহায্য করে। এরকমই নানান উপকার রয়েছে টমেটোর মধ্যে, তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো। তারপরে আমাদের স্ক্রাবটি করা হয়ে গেলে আমরা 5 মিনিট এইভাবে রেখে দেব। তারপরে ভালো ভিজা রুমাল দিয়ে এভাবে ক্লিন করে নিতে হবে, যেভাবে আমি করছি। তারপরে তোমরা একবার ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিতে পারো। পরে আমাদের 5 নম্বর স্টেপটি হলো আইস কাপ। এটি তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারো, প্রত্যেক দিন ব্যবহার করার কোনো দরকার নেই, এতে আমাদের স্কিনে ক্ষতি হতে পারে। এই আইস কাপটি শসার রস আর আলুর রস দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে এমনি নর্মাল বরফও ফেসে ইউজ করতে পারো। যখন এমনি নর্মাল বরফটা ইউজ করবে, একটা পরিষ্কার কাপড় বা রুমালের মধ্যে জড়িয়ে সেটাকে তোমরা ফেসে ইউজ করো। আমাদের স্কিনের ওপর বরফ ঘষলে রক্ত সঞ্চালন উন্নত করে, যা ত্বককে সতেজ ও উজ্জ্বল দেখায়, এবং আমাদের চোখের চারপাশে যে ফোলাভাব আছে সেটি কমাতেও বরফের ব্যবহার খুবই কার্যকর। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, বরফ বেশি ঘষলে স্কিনে ক্ষতি হতে পারে। তোমরা তোমাদের ফেসে বরফটা এইভাবে 10 থেকে 15 মিনিট রাব করবে। দেখতেই পাচ্ছ এখনই আমার স্কিনটা কতটা গ্লো করছে। তো চলো এরপরে 6 নম্বর স্টেপটি হলো, আমাদের অ্যালোভেরা জেল আর ভিটামিন সি এই দুটোকে মিক্সড করে আমরা একটা নাইট ক্রিম বানাবো। অ্যালোভেরা জেলটি তোমরা বাজারে কিনতেও পারো কিংবা বাড়িতেও বানাতে পারো। এখানে আমরা ভিটামিন সি ক্যাপসুলটি ইউজ করব। অ্যালোভেরা জেল আর ভিটামিন সির মধ্যে যা উপকারিতা আছে সেটা তোমাদেরকে আর নিশ্চয়ই নতুন করে বলতে হবে না।
তো চলো ওই দুটোকে আমরা মিক্সড করে আমাদের ফেসে অ্যাপ্লাই করব। আর ভালো করে 5 মিনিট ধরে আমাদের ফেসটাকে ম্যাসাজ করতে হবে। আমি যেইভাবে আমার ফেসে ম্যাসাজটা করছি এইভাবেই তোমরা 5 মিনিট কন্টিনিউ করতে থাকবে। পরে লাস্ট 7 নম্বর স্টেপটির জন্য আমাদের লাগবে ভেসলিন আর ভিটামিন সি ক্যাপসুল। এটি আমি পার্সোনালি এই কয়েকদিন ইউজ করছি। এটা তোমরা ইউজ করতেও পারো বা স্কিপও করে যেতে পারো। এর যে 5 টাকা দামের ভ্যাসলিনটি পাওয়া যায় তার মধ্যে 2টো ভিটামিন সি ক্যাপসুল মিক্সড করে নেবে। এটা তোমরা অনেক দিন ইউজ করতে পারবে, প্রায় 2-3 মাস মতন হয়ে যাবে। এই ভ্যাসলিনটা তোমরা তোমাদের আইব্রো, আইলেস আর লিপের জন্য ইউজ করতে পারো। এটা ব্যবহার করার সময় কখন যে ভিডিওটা অফ হয়ে গেছে বুঝতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নাহলে সব স্টেপগুলো আমরা কমপ্লিট করলাম। যাদের এত কিছু করার সময় নেই তাদেরকে আমি বলবো 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর স্টেপটি অবশ্যই তোমরা করো। চলো লাইটটা একবার অফ করে তোমাদেরকে দেখিয়ে দিই আমার স্কিনটা কতটা গ্লো করছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্লোয়িং করছে। আরে আমি এইভাবেই ঘুমাতে যাব, সকালে উঠে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। টাটা। মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠে আমি ভাবলাম তোমাদেরকে ফেসটা একবার দেখিয়ে দিই, তারপরে ওয়াশ করব। তারপরে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে আসার পরে স্কিনটা আমার এত ফ্রেশ লাগছে। আর এরকম ফ্রেশ স্কিন সকালে পেলে তো সারা দিনটা খুব ভালোই যায়। কারা আমার স্টেপগুলো ফলো করে নাইট স্কিন কেয়ার করছো তারা অবশ্যই কমেন্ট করে যেও। আর 1 সপ্তাহ পরে কীরকম রেজাল্ট পেলে আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।